নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি এন্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করা অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 11টা বলেছে, দেখো একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজে 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। ত্রৈরাশিক পদ্ধতি হিসেবে করে নাবিক সংখ্যা, দিন সংখ্যা আর কি দৈনিক খাবার গ্রাম। দেখো নাবিক সংখ্যা কত ছিল? 36 জন। কত দিনে খাবার ছিল? দেখো 25 দিন ছিল, সেখান থেকে 13 দিন পর মানে 25 মাইনাস 13 সমান 12 দিনের খাবার তৈরি হয়েছে। 850 গ্রাম করেই খেতে পারবে। মোট 25 দিনের জন্য 850 করে নিয়ে গিয়েছিল। এবারে দেখো সেখান থেকে 13 দিন হয়ে গেছে, বাকি হচ্ছে 12 দিন হচ্ছে 850 গ্রাম করে খেতে পারতো। কিন্তু 36 জন ছিল, হঠাৎ করে আবার কতজন তুললো? 15 জন নাবিককে উদ্ধার করলো। 51। 10 দিনের মধ্যে শেষ করবে। প্রত্যহ কত করে খাবার খাবে? ধরি এটা x। কিছু পরিমাণ খাবার ছিল, সেটা 36 জন নাবিক 25 দিনে খাবার পর 13 দিন হয়ে গেছে, তাহলে রয়েছে এখনো 12 দিন খেতে পারবে 850 গ্রাম করে। কিন্তু পথে যখন 15 জন এলে 51 জন নাবিক হয়ে গেল। সে 12 দিনেই যদি খেত তাহলে কি হতো? খাবারের পরিমাণটা কমে যেত। 36 জনের বদলে 51 জন হয়ে গেছে। 51 জন নাবিক কিন্তু 12 দিনই যদি খেত তাহলে 850 গ্রামের বদলে কম খাবার খেত। তাহলে দেখো নাবিক দিন সংখ্যা স্থির থাকলে নাবিক সংখ্যা বেড়েছে, তাই দৈনিক খাবার হ্রাস পাবে। ইহা ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ 36/51। আবার দেখো যদি নাবিকটা স্থির থাকে, ধরো 36 জন নাবিক 12 দিনে খেলে 850 গ্রাম করেই খেত, কিন্তু 36 জন নাবিক 12 দিনের মধ্যে 10 দিনে খায়, তাহলে বেশি করে খেয়ে নেবে। তাহলে ক্ষেত্রে দেখো নাবিক সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা কমেছে, তাই দৈনিক খাবার বৃদ্ধি পাবে। ইহা ব্যস্ত সম্পর্কযুক্ত। ইহা ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ভগ্নাংশটি
1 অপেক্ষা বড়, অর্থাৎ 12/10। অর্থাৎ দেখো x সমান 850 গুণ 12/10 গুণ 36/51। এই 0 কেটে গেল, 17 দিয়ে 5 17 85, 3 17 51, 3 4 12। তাহলে x সমান তাহলে 20 36 গুণে 72 720। দেখো তাহলে 51 জন নাবিক 10 দিনে খেলে প্রত্যহ 720 গ্রাম করে খাবে। অতএব 51 জন নাবিক 10 দিন খেলে প্রত্যহ 720 গ্রাম করে খাবে। 12 অঙ্কটা বলেছে দেখো একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। লোক সংখ্যা দেখো, লোক সংখ্যা, দৈনিক ঘন্টা, তারপরে দিন সংখ্যা, তারপরে কি আছে রাস্তার দৈর্ঘ্য। দেখো লোক সংখ্যা কত হলো, লোক সংখ্যা হচ্ছে যে 36 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করছে। আরো 6 জন লোক কাজের সাথে যুক্ত হলো, মানে 36 প্লাস 6 42, দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো, অর্থাৎ 6 ঘন্টা ছিল প্লাস 2 ঘন্টা 8 ঘন্টা হলো। 9 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে ধরি x। দেখো 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করবে। এবার 36 জনের বদলে 42 জন হয়ে গেল। 42 জন লোক দৈনিক 6 ঘন্টা করে করবে, 8 দিনই করবে, তাহলে রাস্তা বেশি তৈরি করবে না কম করবে? তাহলে রাস্তা বেশি তৈরি করবে, লোক বেড়ে যাবে, রাস্তার পরিমাণটাও বাড়বে। আবার দেখো লোক সংখ্যা একই আছে, 6 ঘন্টা করে করলে 120 মিটার করতো, তাহলে 8 ঘন্টা করে করছে মানে আরো বেশি করবে। একই ভাবে দেখো 8 দিনে 120 মিটার করছিল, 9 দিনে কি হবে, সে বেশি করবে। তাহলে লোক সংখ্যা যদি দৈনিক ঘন্টা আর দিন সংখ্যা স্থির থাকে, তাহলে লোক সংখ্যা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি দেখো, 1 অপেক্ষা বড়, অর্থাৎ 42/36। এবারে দেখো লোক সংখ্যাটা স্থির রাখছি, দৈনিক ঘন্টা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। দেখো লোক সংখ্যা আর দিন সংখ্যা স্থির থাকলে দৈনিক ঘন্টা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। এটি সরল
সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ কি হচ্ছে 8/6। আর এটা দেখো লোক সংখ্যা স্থির থাকছে, দৈনিক ঘন্টা স্থির থাকছে। 8 দিনে করছিল 120 মিটার, 9 দিন আরো বেশি করবে। দেখো লোক সংখ্যা ও দৈনিক ঘন্টা স্থির থাকলে দিন সংখ্যা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে। এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 9/8। এবারে দেখো অতএব এক সমান 120 গুণ 9/8 গুণ 8/6 গুণ 42/36। দেখো 8 কেটে গেল, 9 দিয়ে 4 9 36। এবারে 4 3 12, 6 দিয়ে 5 6 30। এবারে 8 সমান কত হচ্ছে তাহলে 5 দুগুণে 10 এর 0, 5 4 20, 210। অতএব 210 মিটার দৈর্ঘ্যে রাস্তা তৈরি করা যাবে। 13 নম্বরটা বলেছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে করলে কত দিনে কাটতে পারবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। লোক সংখ্যা, আয়তন, পুকুরের আয়তন ব্র্যাকেটে ঘন মিটার। প্রতিদিন 8 ঘন্টা করে করলে কত দিনে? দৈনিক ঘন্টা আর দিন সংখ্যা। দেখো লোক সংখ্যা কত? 250 জন লোক। পুকুরের আয়তনটা কি? 50 গুণ 35 গুণ 5.2। দৈনিক ঘন্টা কত? 10 ঘন্টা করে করলে 18 দিনে কাটতে পারে। এবারে দেখো 300 জন লোক, 65 40 5.6, 65 গুণ 40 গুণ 5.6, 8 ঘন্টা করে করলে কত দিনে করবে? 250 জন লোক এত আয়তনের পুকুর দৈনিক 10 ঘন্টা করে করলে 18 দিন লাগবে। লোক সংখ্যা বেড়ে গেছে, সে একই আয়তন করলে 10 ঘন্টা করেই করবে, তাহলে দিন সংখ্যা কি হবে? কমে যাবে। আর তাছাড়া সবসময় জেনে রাখবে লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। আবার ধরো লোক সংখ্যাটা একই আছে, পুকুরের আয়তনটা তো বেড়ে গেছে, দেখলেই বুঝতে পারবে আয়তন বেড়ে গেছে। একই লোকে যদি কাজ করে তাহলে দিন সংখ্যা বাড়বে, আর লোক সংখ্যা একই থাকবে, পুকুরের আয়তন একই থাকবে। 10 ঘন্টা করে করলে 18 দিন, 8 ঘন্টা করলে কি হবে? বেশি সময় লাগবে। দেখো প্রথমে আয়তন ও দৈনিক ঘন্টা স্থির থাকলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট
হবে, অর্থাৎ অর্থাৎ 250/300। দেখো কাটাকাটি করে দিচ্ছি, 0 0 কেটে গেল, 5 এর 5 5 25, 5 6 30, 5 এর 6। লোক সংখ্যা ও দৈনিক ঘন্টা স্থির থাকলে পুকুরের আয়তন বেড়েছে। পুকুরের আয়তন বেড়েছে, তাই ডিম সংখ্যা বাড়বে। এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 65 গুণ 40 গুণ 5.6/50 গুণ 35 গুণ 5.2। দেখো দশমিকটা তুলে দিচ্ছি, 65 গুণ 40 গুণ 56, আর এখানে 50 গুণ 35 গুণ 52। এবার দেখো 13 দিয়ে কাটলে, আগে এই 0 0 কেটে দিলাম, 13 দিয়ে কাটলে 5 দ্বারা 65, 4 13 52, 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 8 56, 4 দিয়ে কাটলে 4 2 8। তাহলে কত হলো? এখানে 4 আর 2 4 8/5, 8/5। লোক সংখ্যা ও পুকুরের আয়তন স্থির থাকলে দৈনিক ঘন্টা কমেছে, তাই দিন সংখ্যা বাড়বে। এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 10/8। কাটাকাটি করো, 5 4, 5 এর 4। অতএব x সমান 18 গুণ 5/4 গুণ 8/5 গুণ 5/6। দেখো এই 5 5 কেটে দিলাম, 6 দিয়ে 3 6 18, 4 2 8। তাহলে কত হচ্ছে? 10 30, x সমান 30। তাহলে কত? 30 দিনে পুকুরটি কাটতে পারবে। অতএব 30 দিনে পুকুরটি কাটতে পারবে। নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি এবং ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। দেখো 5 অশ্ব শক্তি, 5 অশ্ব শক্তি ক্ষমতা সম্পন্ন একটি মোটর 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। অপর একটি মোটর 3 অশ্ব শক্তি ক্ষমতা সম্পন্ন 10 ঘন্টা করে চালালে কত ইউনিট
বিদ্যুৎ খরচ হবে। ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করব। দেখো সে একই অঙ্ক, অশ্বক্ষমতা কমে গেছে, একই সময় ধরে চললে বিদ্যুৎ খরচও কমবে, অর্থাৎ বড় মেশিনটা 8 ঘন্টা করে চলে 20 একক হয়, যদি সেই ছোট মেশিনটা 8 ঘন্টা করে চলে তাহলে বিদ্যুতের খরচ কম হবে। তাহলে দেখো অশ্বক্ষমতা কমেছে তাই বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুৎ খরচ কম হবে, এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, এক অপেক্ষা ছোট, অর্থাৎ 3/5। এবারে দেখো একই মোটর যদি 8 ঘন্টা চলে 20 ইউনিট কারেন্ট খরচ হয়, তাহলে 10 ঘন্টা চলে কি হবে? বেশি কারেন্ট খরচ হবে। অশ্ব ক্ষমতা স্থির থাকলে, সময় বাড়লে, সময় বেড়েছে তাই বিদ্যুতের খরচ বাড়বে, এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 10/8। অতএব 1 সমান 20 গুণ 10/8 গুণ 3/5। দেখো 5 দুগুণে 10, 2 খাইয়ে 4, 4 5 এ 20, তাহলে 1 সমান 15। অতএব 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। দেখো এটাকে আগে সমস্যাটা লিখতে হবে, কি করে লিখবো? 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো। 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন ক্ষেত মজুর 15 দিনে কি হবে? বেশি জমি চাষ করবে। তাহলে দেখো সময় স্থির থাকলে ক্ষেত মজুরের সংখ্যা, মজুরের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 10/5। এবারে দেখো ধরো ক্ষেত মজুর একই আছে, 15 দিনে যদি 18 বিঘা করে 10 দিনে তাহলে কি হবে? কম করবে। দেখো ক্ষেত মজুরের সংখ্যা স্থির থাকলে সময়
কমেছে, তাই জমির পরিমাণ কমবে। ইহা সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ 10/15। অতএব দেখো h সমান 18 গুণ 10/15 গুণ 10/5। 5 দুগুণে 10 কেটে গেল। এবার দেখো 5 খাইয়ে 5 3 15, 5 দুগুণে 10, 3 6 18। h সমান 4 6 24। অতএব 10 জন লোক 10 দিনে 24 বিঘা জমি চাষ করবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, নমস্কার।